যারা তোমাকে আঘাত করার সুযোগ খোঁজে, যারা ইচ্ছে করে ছোট করে কথা বলে, তাদের থেকে দূরে থাকাই শ্রেয়। কারণ সব সম্পর্ক রক্ষা করা প্রয়োজন নয়। অপমান সহ্য করাকে অনেকে সহনশীলতা মনে করে, কিন্তু বারবার সহ্য করা কি দুর্বলতা নয়? যে মানুষ ইচ্ছে করে কষ্ট দেয়, সে আবারও সেই কাজ করতে পারে। কেউ যদি একবার আঘাত করে, তবে তাকে দ্বিতীয় সুযোগ দেওয়ার আগে ভাবো সবাই সংশোধনের যোগ্য। তবে নিজের মর্যাদাও রক্ষা করা জরুরি। যেখানে সম্মান নেই, সেখানে দূরত্বই সুরক্ষা। নিজেকে রক্ষা করা স্বার্থপরতা নয়, এটাই আত্মসম্মানের পরিচয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো সারাদিনের একটি ব্লগ শেয়ার করছি। আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে পরিবারের ছোট্ট সদস্যের জন্য আগে গোলা রুটি বানিয়েছি। তবে এটা আমার প্রতিদিনের কাজ থেকে দেখানো হয় না। সকালবেলা উঠেই আগে ওকে নাস্তা দিতে হয়, তাই বেশিরভাগ সকালের নাস্তাটা ওকে রুটি বানিয়ে দেওয়া হয় আর কি। আর রোজা আসার পর থেকে ওকে হচ্ছে একটা করে গোলা রুটি বানিয়ে দিই চিনি দিয়ে। আর এমন করে রুটি বানিয়ে দিলে সে খুব পছন্দ করে। সকালবেলা ওকে নাস্তা খাইয়ে দেওয়ার পর আমার তেমন কাজ থাকে না, তখন একটু যাই কোরআন শরীফ পড়তে। আর তখনই আমার এত ঘুম আসে চোখে, মানে সারাদিন এটা সেটা করি, কোনো ঘুম আসে না। যখন কোরআন শরীফ পড়তে যাই তখন আমার ঘুম যে কোত্থেকে আসে বুঝিই না। কোরআন শরীফ পড়তে গিয়েছিলাম, তখন দেখি প্রচুর ঘুম আসছে। ঘুমানো যাবে না, তাহলে রাতের বেলা আর ঘুম আসবে না। চলে আসলাম আবার দুপুরে রান্নাবান্না করার জন্য। আজকে হচ্ছে মূলা দিয়ে ডাল রান্না করছি, আর হচ্ছে মুরগির মাংস রান্না করছি। লেয়ার মুরগির মাংস রান্না করতে একটু সময় লাগে, আর বরাবরই কিন্তু আমি হাতে মাখা মাংস অনেক বেশি পছন্দ করি। আর সব রকমের মশলা দিয়ে মাংসটাকে কিন্তু খুব সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। অন্যান্য দিন দুপুরবেলা রেডি করে রাখি সব কিছু, আর বিকেলবেলা রান্নাটা শুরু করি। আজকে কিন্তু আমি দুপুর থেকে রান্না শুরু করে দিয়েছি, মানে রান্নাটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। আর এদিকে চলে আসলাম হচ্ছে আমার মানি প্ল্যান্টের গাছগুলোকে একটু যত্ন করতে। 4-5 দিন পর পর আমি গাছের মধ্যে পানি দেই, আর পাতাগুলোর মধ্যে পানি স্প্রে করে একটু পরিষ্কার করে দেই আর কি। আর কিছুদিন থেকে বাসার মধ্যে মাছির পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, গাছগুলো একেবারেই নষ্ট করে দিয়েছে আর কি। গাছের যে মূল পাতাটা হয় সেটাই নষ্ট করে দিয়েছে। অল্প স্বল্প হাতের কাজ যাই থাকে না কেন, রান্না বসিয়ে সেই কাজগুলো সেরে নেই। মাংস রান্না কিন্তু হয়ে গেছে, আবার ডালও রান্না করে নিয়েছি। এখন হচ্ছে ছোলা বুট ভাজি করব। সেদিন সেদ্ধ দিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, আজকে হচ্ছে বের করে নিয়েছি। অর্ধেকটা বের করেছি, বাকি অর্ধেকটা কিন্তু ডিপ ফ্রিজেই রেখে দিয়েছি। এখানে পরিমাণ মতো মশলা দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আগে থেকে যে ছোলা বুট সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে এক্সট্রা তেমন কোনো পানি দেবো না। মশলার সাথে ছোলাগুলোকে ভালোভাবে মিশিয়ে খুব অল্প আছে ঢাকনা দিয়ে এভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ জাল করে উঠিয়ে নিয়েছিলাম। শেষের দিকে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আজকে কিন্তু ইফতারে লেটকা খিচুড়ি রান্না করেছি, সাথে মুরগির মাংস আছে, আর ডিম ভাজা করে নিয়েছিলাম আর কি। খিচুড়িটা হচ্ছে শুরুতেই রান্না করে নিয়েছিলাম, অলরেডি ঠান্ডা হয়ে গেছে, আবারও গরম করে নিতে হবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।